তো তোমাদের আজকে দেখো ক্লাসে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে, স্ট্যাটিক জিকের উপর একটা ক্লাস হবে। তো স্ট্যাটিক জিকের উপর যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি ফিজিওগ্রাফিক ডিভিশনটা আমরা আগের সপ্তাহে কিছুটা আমরা পার্ট কমপ্লিট করেছিলাম। তো সেই ওকে, ভয়েস ভয়েস শোনা যাচ্ছে, এবার ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? লিপি বলছিল তো? ঠিক আছে, ওকে। তো কথা হচ্ছে দেখো, আগের সপ্তাহে আমরা যেটা করেছিলাম ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার মধ্যে আমরা কি করেছিলাম যে বলেছিলাম ট্রান্স হিমালয় বলেছিলাম, তারপরে হচ্ছে গ্রেটার হিমালয় বলেছিলাম, তারপরে হচ্ছে হিমাচল বলেছিলাম। ঠিক আছে, এরকম তো আমরা অনেকগুলো বলেছিলাম। তার মধ্যে ট্রান্স হিমালয়ের মধ্যে কি করেছিলাম, কারাকোরাম বলেছিলাম, জস্কর বলেছিলাম, লাদাখ বলেছিলাম, কৈলাস বলেছিলাম, এগুলো বলেছিলাম। ঠিক আছে, তারপর গ্রেটার হিমালয়ের মধ্যে ওগুলোকে বলেছিলাম। ঠিক আছে, গ্রেটার হিমালয়ের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট রয়েছে, ঠিক আছে, ধওলগিরি রয়েছে, এগুলো বলেছিলাম। হিমাচলের মধ্যে তোমাকে এগুলোকে বলেছিলাম যে যেখানে তোমার নন্দা দেবী রয়েছে, কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এগুলোকে বলেছিলাম। তো লাস্টে একটা জিনিস বলেছিলাম, সেটা কি রয়েছে, শিবালিক রেঞ্জটা বলেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, শিবালিক রেঞ্জটা বলেছিলাম। এখন কথা হচ্ছে যে শিবালিক রেঞ্জটা যখন হচ্ছে, যদি আমরা এইরকম ভাবে করি যে হিমালয়টাকে যদি এইভাবে চিন্তা করি যে এইরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে কি হচ্ছে যত এই পূর্ব দিকে মানে এই দিকটা যখন যাচ্ছে, তখন কি হচ্ছে হিমালয় কিন্তু আর এরম করে বেরিয়ে এরম আন্দামান নিকোবরের দিকে চলে যাচ্ছে না। এই যে আমাদের ইস্টার্ন স্লোপটা এরকম ভাবে একটুখানি এরকম করে বেঁকে গেছে। ঠিক আছে, তো এই বেঁকে যাওয়ার ফলে কি হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু কোথায় বেঁকে গেছে, এই যে জায়গাটা কোথায় বেঁকে গেছে, এই জায়গাটা বেঁকে গেছে ডিহং এর কাছে বেঁকে গেছে। ঠিক আছে, ডিহং মানে কি রয়েছে, যে অরুণাচল প্রদেশে একটা জায়গা রয়েছে যেখানে ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে, যেটাতে ডিহং নামে প্রবেশ করে, সেই ডিহং এর কাছে এই হিমালয়টা এরকম ভাবে বেঁকে গেছে। তো সেই হিমালয়টা যখন বেঁকে গেছে, বেঁকে যাওয়ার ফলে যে জিনিসগুলো পর্বতগুলো উৎপন্ন করেছে বা যে পাহাড়গুলোকে আছে, ঠিক আছে, তার মধ্যে প্রথম কি রয়েছে, প্রথম যে পাহাড়টা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি মিসমি। ঠিক আছে, তো এই যে পাহাড়গুলো সৃষ্টি হয়েছে এগুলো আগে বলে দিই, এইগুলোকে আমরা কি বলবো, পূর্বাঞ্চল হিমালয় বা পূর্বাঞ্চল। ঠিক আছে, কেন পূর্বাঞ্চল বলা হয়, কারণ এটা হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটস গুলো রয়েছে। তার মানে বুঝতে পারছো, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু এইগুলো তোমার বিলং করছে। ঠিক আছে, তো প্রথম যে পাহাড়টা বললাম সেই পাহাড়টার নাম হচ্ছে মিসমি। ঠিক আছে, প্রথম যে পাহাড়টা বললাম সেই পাহাড়টার নামটা কি রয়েছে, মিসমি। হ্যাঁ, মিসমি। ঠিক আছে, মিসমি। যদি একটুখানি চিন্তা করো, এইরকম ভাবে যদি থাকে, এইরকম ভাবে যদি থাকে স্লোপটা, তাহলে প্রথমটা যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের মিসমি। ঠিক আছে, মিসমির একটু পরে যদি তুমি একটা পাহাড়কে দেখো সেটা হচ্ছে কি নাগা। হুম, তারপরে কি রয়েছে, নাগার একটু একটু পরে যেটা থাকছে মানে এটা এই স্লোপটা হচ্ছে কি হয়েছে নাগা। এইদিকে তুমি যদি স্লোপটা যদি চিন্তা করো সেটা হচ্ছে মণিপুরি। ঠিক আছে, কি রয়েছে, মণিপুরি। ওকে, তার নিচে যদি চিন্তা করো সেটা হচ্ছে কি রয়েছে, মিজো রয়েছে। তার একটু যদি চিন্তা করো হচ্ছে সেটা কি রয়েছে, মিজো রয়েছে। আবার একটু উপরের দিকে তুমি যদি চিন্তা করো সেটা হচ্ছে ডাফলা রয়েছে, ডাফলা। হুম, এই যে ডাফলা রয়েছে এইখানটা তোমার তিনটে স্লোপ রয়েছে, এইখানটা তোমার তিনটে স্লোপ রয়েছে, কি কি রয়েছে, একটা হচ্ছে গারো রয়েছে, একটা রয়েছে খাসি রয়েছে, আর একটা হচ্ছে তোমার জয়ন্তিয়া রয়েছে। ঠিক আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। হুম, এখন একটা একটা করে জিনিস আমরা একটুখানি একটা একটা করে জিনিসে আমরা আসি। প্রথম কথা, আমাদের এই যে মিসমিটা, মিসমিটা কোথায় রয়েছে, মিসমিটা হচ্ছে এখানে, বুঝতে পারছো? তাহলে মিসমিটা হচ্ছে তোমার একদম পুরো পড়েছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, পড়েছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সম্বন্ধে একটা কি জানা যেতে পারে অরুণাচল প্রদেশ সম্বন্ধে, না আমাদের এই যে ইন্ডিয়ার ম্যাপটার কথা যদি চিন্তা করো, আমি এইটা থেকে একটু টপিকটা থেকে বেরিয়ে একটা পড়াচ্ছি তোমাদের। অনেক সময় পরীক্ষায় দেখবে কোশ্চেন আসে যে ভারতের উত্তরতম বিন্দু কি, দক্ষিণতম বিন্দু কি, পূর্বতম বিন্দু কি, পশ্চিমতম বিন্দু কি, এরকম আসে না? যদি আমাদের পূর্বতম বিন্দু মানে ইস্টার্ন মোস্ট পয়েন্টের কথা চিন্তা করো, সেই ইস্টার্ন মোস্ট পয়েন্টটা কি রয়েছে, অরুণাচল প্রদেশ। কি রয়েছে, অরুণাচল প্রদেশ।
ঠিক আছে। এই অরুণাচল প্রদেশে যেটা আছে সেটা কত রয়েছে, 97°25' হচ্ছে ইস্ট রয়েছে। আর আমাদের ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে কি রয়েছে, গুজরাটের গুহারমাতি, গুজরাটের গুহারমাতি। কত রয়েছে, 68°7' রয়েছে। তাহলে আমাদের যদি প্রশ্ন করে কোনোদিন ইস্টার্ন মোস্ট পয়েন্টে কি রয়েছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কত রয়েছে, 97°25' রয়েছে। ঠিক আছে। এই অরুণাচল প্রদেশ কবে রাজ্যের আখ্যা পায় না, এটা মনে রাখবে 1987-এ। 1987-এ হচ্ছে তোমার রাজ্যের আখ্যা পায়। এখন এই যে মিসমি যেটা আছে, এই মিসমি পাহাড়টা কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশে। এবং অরুণাচল প্রদেশে একটা সবসময় মনে রাখবে যে একটা অরুণাচল প্রদেশে একটা সবসময় একটা আসে যে একটা শৃঙ্গ আছে, সেই শৃঙ্গটার নাম কি, নামচা বরওয়া, নামচা বরওয়া, নামচা বরওয়া। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে এই নামচা বরওয়া পর্বত শৃঙ্গটা কোথায় রয়েছে, তো তার আনসার কিন্তু হবে একটাই হবে, অরুণাচল প্রদেশ হবে। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কি রয়েছে, নামচা বরওয়া। আচ্ছা, এই যে দেখো এখানে মিসমির পরে তারপরে কি রয়েছে দেখো, নাগা। নাগাটা কি রয়েছে, আচ্ছা প্রথম মিসমিটা বলে দিলাম, তাহলে মিসমিটা কোথায় রয়েছে, মিসমিটা অরুণাচল প্রদেশে। আচ্ছা, এইগুলোকে নিয়ে কি পড়াচ্ছি, এগুলো পূর্বাঞ্চল, সবকিছু কিন্তু পূর্বাঞ্চল, মানে যখন হিমালয়টা পূর্ব দিকে একটুখানি বেঁকে গেছে তখনই সেটা হচ্ছে পূর্বাঞ্চল। তার মধ্যে হচ্ছে মিসমিটা হচ্ছে অরুণাচল প্রদেশ রয়েছে। অরুণাচল প্রদেশের পরে কি রয়েছে বাবু, নাগা রয়েছে। এই নাগাটা কি রয়েছে, নাগাটার একটা, এই নাগাটাই কিন্তু ভারতের সঙ্গে মায়ানমারের একটা বর্ডার তৈরি করেছে। নাগাটাই রয়েছে ভারতের সঙ্গে একটা মহান মায়ানমারের একটা বর্ডার সৃষ্টি করেছে। এই নাগাটার একটা হাইয়েস্ট পয়েন্ট রয়েছে, সেই হাইয়েস্ট পয়েন্টটার নাম কি, সরামতি। নাগাটার, নাগা পর্বতের হাইয়েস্ট সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি রয়েছে, সরামতি। এর সাথেও এই নাগা যেটা আছে, নাগার পরে একটা রয়েছে সেটা হচ্ছে পাটকই। এই জায়গাটা আমি লিখলাম না, পাটকই। ঠিক আছে, পাটকই। এই পাটকইটা কোথায় রয়েছে না, পাটকইটা হচ্ছে প্রথম কথা, প্রথম কিছুটা কিছুটা নাগাল্যান্ডে রয়েছে, তারপরে মণিপুরে রয়েছে, মেঘালয় রয়েছে, মণিপুরে রয়েছে, কিন্তু মেন পাটকইটা কোথায় রয়েছে, নাগাল্যান্ডে রয়েছে। ঠিক আছে, তাহলে মিসমিটা আমি তারা কি বললাম, অরুণাচল প্রদেশ রয়েছে। অরুণাচল প্রদেশের মধ্যে যদি তোমাদের জিজ্ঞেস করে নামচা বড়োয়া, নামচা বড়োয়া পর্বত শৃঙ্গটা কোথায় রয়েছে, সেটা আমরা কি বলবো, অরুণাচল প্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশ কবে রাজ্যের আখ্যা পায়, 1987-এ হচ্ছে রাজ্যের আখ্যা পায়। আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্টে কি, অরুণাচল প্রদেশের হচ্ছে কিবিটু আইল্যান্ড, সেটা কত রয়েছে, 97°25' রয়েছে। দেখো আমাদের বলার সাথে সাথে কিন্তু একদম জিনিসটা তৈরি হয়ে যাওয়া উচিত, যাতে করে আর বাড়ি থেকে দেখতে না হয়। ঠিক আছে, তারপরে তুমি চিন্তা করো, এই যে গারো খাসি জয়ন্তিয়া, এই গারো খাসি জয়ন্তিয়া, এইটা কি রয়েছে, এইটা কি রয়েছে, এখানে একটা যে এই রাজ্যটা কি রয়েছে, রাজ্যটার নাম হচ্ছে মেঘালয়। তাহলে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়টা কোথায় রয়েছে, মেঘালয়তে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে গারো খাসি জয়ন্তিয়াটা কোথায় রয়েছে, তোমার হচ্ছে মেঘালয়তে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তো এই পাহাড়গুলো কোথায় রয়েছে, মেঘালয়তে। এখানটা একটা রয়েছে তোমার মৌসিন নাম রয়েছে, মৌসিন নামটা হচ্ছে চেরাপুঞ্জির মৌসিন নাম, যেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। চেরাপুঞ্জির মৌসিন নামের মতো বৃষ্টিপাত মনে হয় পৃথিবীর কোথাও হয় না, সেটা কিন্তু এই মেঘালয়তে রয়েছে। প্লাস কি রয়েছে, গারো খাসি জয়ন্তিয়া রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এখানে আমি তাহলে কি বললাম, মিসমিটা বললাম, নাগাটা বললাম, পাটকইটা বললাম। এরপরে দেখো মিজো, মিজো, এই মিজোর একটা, মিজো যেটা আছে, মিজোর একটা হাইয়েস্ট পিক রয়েছে, মিজোর একটা হাইয়েস্ট পিক রয়েছে। মিজোর হাইয়েস্ট পিকটা কি রয়েছে, মিজোর হাইয়েস্ট পিকটা হচ্ছে ব্লু মাউন্টেন। ঠিক আছে, মিজোর হাইয়েস্ট পিকটা কি রয়েছে, ব্লু মাউন্টেন। এই মিজোটাকে আর একটা কথা কি বলা হয়, তাকে লুসি হিল বলা হয়। কি বলা হয়, লুসি হিল বলা হয়। তাহলে মিজোটাকে আর একটা কথা কি বলা হয়, মিজোটার আর একটা নাম হচ্ছে কি, ব্লু মাউন্টেন। ঠিক আছে, মিজোটার আর একটা নাম হচ্ছে ব্লু মাউন্টেন, এবং মিজোটাকে আর একটা কথা কি বলা হয়, তাকে লুসি হিলস বলা হয়। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এইখানে অরুণাচল প্রদেশে আর একটা জিনিস মনে রাখবে, অরুণাচল প্রদেশে যেমন নামচা বড়োয়া রয়েছে, আর একটা রয়েছে তোমার ন্যাশনাল পার্ক রয়েছে। সেই ন্যাশনাল পার্কটা কি রয়েছে, নাম দফা ন্যাশনাল পার্ক। কি ন্যাশনাল পার্ক রয়েছে, নাম দফা ন্যাশনাল পার্ক, নাম দফা ন্যাশনাল পার্ক। এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, হয়েছে। তাহলে এইগুলোকে জাস্ট আমরা একবার জাস্ট রিক্যাপ করব। ঠিক আছে, এইগুলোকে জাস্ট আমরা একবার রিক্যাপ করব। আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আর একটা জিনিস বলে দিই,
মাঠ পাচার। এখানে আরেকটা রয়েছে যে এখানে একটা রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জটা কি রয়েছে, রেঞ্জটা হচ্ছে তোমার হচ্ছে বেরিল রেঞ্জ রয়েছে। বেরিল রেঞ্জটা কোথায় রয়েছে না, বেরিল রেঞ্জটা হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া। আমি যে তোমাদের তিনটে পাহাড় বললাম গারো, খাসিয়া, জয়ন্তিয়া, এই পাহাড়ের একটু ওয়েস্টের দিক করে এই পাহাড়ের একটু ওয়েস্টের দিক করে তোমার কি রয়েছে, একটা রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জটা হচ্ছে বেরিল রেঞ্জ রয়েছে। ঠিক আছে, এবং কথা হচ্ছে কি যে এই যে তোমার হচ্ছে গঙ্গার ব্রহ্মপুত্রর মধ্যে যে একটা ব্লক সৃষ্টি করেছে সেটা হচ্ছে কিন্তু এই বেরিল রেঞ্জটা। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে বলো, এবার আমাকে বলো প্রথম কথা, পূর্বাঞ্চলে হিমালয়টা যে স্লোপ হয়েছে, মানে হিমালয়টা যে বেঁকে গেছে, সেটা কোন কোন নদীর তীরে সেটা বেঁকে গেছে বলো। ব্রহ্মপুত্র নদীটাকে ওখানে কি বলা হয়, ব্রহ্মপুত্র নদীটাকে কি বলা হয় সেটা তো বলবে। ব্রহ্মপুত্র নদীটাকে ওখানে কি বলা হয়? ইয়াস, দিহং নদী। ব্রহ্মপুত্র নদী তো পরে হয়েছে আসামে ঢোকার পরে। ব্রহ্মপুত্র নদীটা যদি হিস্ট্রিটাকে পড়ো, ওটা নামচা বারোয়া পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। যখন নামচা বারোয়া পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে, ওটাকে জানি না ওটা ব্রহ্মপুত্র নদী। যখন আমাদের অরুণাচল প্রদেশে ফার্স্ট ঢুকেছে, ওটা ডিহং নামে ঢুকেছে। তারপরে ওটা যখন আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাচ্ছে বা আসামের দিকে যাচ্ছে, তখন সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আমরা নাম দিয়েছি। কিন্তু ব্রহ্মপুত্রটা কিন্তু প্রথমেই এটা হয়নি। ঠিক আছে, তাহলে ডিহং এর কাজ। আচ্ছা এবারে বলো, এবারে বলো কোনটা আমাদের ভারত আর মায়ানমারের মধ্যে, কোনটা আমাদের ভারত আর মায়ানমারের মধ্যে একটা বর্ডার সৃষ্টি করেছে বলো। কোনটা আমাদের ভারত আর মায়ানমারের মধ্যে একটা বর্ডার সৃষ্টি করেছে বলো। হুম, ঠিক আছে। আচ্ছা, নামচা বারওয়া, নামচা বারওয়া, এই নামচা বারওয়াটা কোন রাজ্যে হয়েছে? আচ্ছা, আচ্ছা এবারে আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। ঠিক আছে, আচ্ছা লিপিকা দাস, লিপিকা দাস তুমি বলো আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি এবং সেটা কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে রয়েছে। লিপিকা দাস তুমি বলো আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি এবং সেটা কত ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে রয়েছে। আচ্ছা, মোহন জানা, বলো তো কোশ্চেনের আনসার। হ্যাঁ, অরুণাচল প্রদেশের কোনটা, কোন আইল্যান্ড, অরুণাচল প্রদেশের কোন আইল্যান্ডটা আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্টের মধ্যে রয়েছে? অরুণাচল প্রদেশের কোন আইল্যান্ডটা আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্টের মধ্যে রয়েছে বলো। আরে ওটা 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 বলছি না, অরুণাচল প্রদেশের কোন আইল্যান্ডটা, ওটা তুমি অক্ষাংশ বললে। অরুণাচল প্রদেশের কোন আইল্যান্ডটা আমাদের যেটা এর মধ্যে রয়েছে। ঠিক আছে, নমনীতা দুয়ারি তুমি বলো তো অরুণাচল প্রদেশের কোন আইল্যান্ডটা আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। আচ্ছা, জেনে রেখে দাও অরুণাচল প্রদেশের কিবিটু আইল্যান্ড, কিবিটু আইল্যান্ডটা হচ্ছে আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে বলো, এবারে যাকে জিজ্ঞেস করো মৌসুমী দে তুমি বলো আমাদের অরুণাচল প্রদেশটা কত সালে রাজ্যের আখ্যা পায়। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে বলবে অভিষেক দাস বলবে গারো খাসি জয়ন্তিয়া, গারো খাসি জয়ন্তিয়া কোন রাজ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে বলো, এবারে আমাকে বলো প্রীতম, প্রীতম আমাকে বলো যে এই যে মিজো, মিজোটা আছে, মিজোটাকে আরেকটা কথায় কি বলা হয়, মিজোটাকে আরেকটা, না মিজোটাকে আরেকটা এর আদার নামটা কি, ওটা তুমি হায়েস্ট পয়েন্টটা বললে, মিজোটার আরেকটা নাম কি। গুড, মিজোটার হচ্ছে আরেকটা নাম হচ্ছে লুসি হিল রয়েছে এবং ওখানে একটা হায়েস্ট পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি ব্লু মাউন্টেন রয়েছে। আচ্ছা ভেরি গুড,
এবারে আমাকে বলো, অভিষেক দাস বলো, অভিষেক দাস বলো, নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি? নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি? নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি? বলো, নাগা যে আছে, নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি আছে? বলে বলো। মনে রাখতে হবে, ঠিক আছে? নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি রয়েছে? না, নাগার হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে সরামতি, বলেছিলাম না? তাই না? নাগার হাইয়েস্ট পয়েন্টটা কি আছে? নাগার হাইয়েস্ট পয়েন্টটা সরামতি। গুড, ঠিক আছে। আচ্ছা, চলো, তাহলে এইটা মোটামুটি আমাদের হলো। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা পড়াবো, তার সাথে খুব মন দিয়ে শুনবে, কারণ আমি কিন্তু পড়ানো থেকেই কোশ্চেন ধরবো। এবারে হচ্ছে আমরা কি করব, লঙ্গিটিউডনাল ডিভিশন। লঙ্গিটিউডনাল ডিভিশন, ঠিক আছে? লঙ্গিটিউডনাল ডিভিশন মানে কি? দ্রাঘিমাগত, ঠিক আছে? দ্রাঘিমাগত, ঠিক আছে? আমাদের কি হয় যে যখন আমরা পৃথিবীটাকে যদি এরকম ভাবে চিন্তা করি, এরকম ভাবে যেগুলো যেগুলো রেখাগুলো থাকে, এইভাবে যেগুলো রেখাগুলো থাকে, যেটা আমাদের 0 ডিগ্রিটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান, তারপরে এই যে রেখাগুলো থাকে এইগুলোকে বলা হয় দেশান্তর রেখা বা দ্রাঘিমা রেখা। তো সেই দ্রাঘিমাগত আমরা হিমালয়কে আবার কতগুলো ভাগে ভাগ করব। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা দিক দিয়ে দেখতে গেলে রেঞ্জেস ওয়াইজ আমরা যেটাকে ভাগ করেছি, প্রথম কথা হচ্ছে কারাকোরাম রয়েছে, তোমার হচ্ছে ট্রান্স হিমালয় রয়েছে, তারপর হিমাদ্রি রয়েছে, তারপর গ্রেটার রয়েছে, তোমার হিমাদ্রি রয়েছে, তারপর হিমাচল রয়েছে, এরকম রয়েছে না? কিন্তু এইগুলোর থেকেও লঙ্গিটিউডনাল ডিভিশনগুলোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এটাই, এখানে যে দ্রাঘিমাগত পার্থক্যটা আমরা হিমালয়ে দেখাবো, সেগুলোর সাথে কিন্তু কিছু কিছু নদীও রিলেটেড রয়েছে। আমরা কিন্তু নদীকেও কিছু কানেক্ট করে সেই অনুযায়ী কিন্তু হিমালয়কে কতগুলো ভাগে ভাগ করা যায়। কিরকম ব্যাপারটা বললেন, নদী অনুযায়ী আবার কিরকম ভাগ হবে, একটু দেখলেই বুঝতে পারা যাবে। প্রথম একটা রয়েছে, প্রথম যে হিমালয়টা লঙ্গিটিউডাল মানে দ্রাঘিমাগত পার্থক্যের দিক থেকে প্রথম যে হিমালয়টাকে বলা হয় কাশ্মীর, ঠিক আছে? এটাকে কাশ্মীর হিমালয় বলে। আর একটা কথা কি বলা হয়, পাঞ্জাব হিমালয় বলে। দেখো কতগুলো নাম আছে, কাশ্মীর আছে, পাঞ্জাব রয়েছে, অথবা হিমাচল হিমালয়, এতগুলো কিন্তু নাম। এই হিমাচল হিমালয়টা কিন্তু গুলিয়ে ফেলো না রেঞ্জেসের সঙ্গে, কারণ হিমাচল হিমালয়ের মধ্যে তোমার কি ছিল, কাঞ্চনজঙ্ঘা ওইগুলো ছিল। এখানে কিন্তু আমরা যে শ্রেণী বিভাগটা করব নদী ওয়াইজ, তাহলে কাশ্মীর রয়েছে, পাঞ্জাব রয়েছে, হিমাচল হিমালয় রয়েছে। এখন কাশ্মীর হিমালয়টা কি কি, কোন নদীটা এখানে কোন নদী ওয়াইজ সেটাকে করা হয়েছে, কাশ্মীর হিমালয়টা কোন নদী থেকে কোন নদী অবধি রয়েছে? না, এখানে একটা রয়েছে ইন্ডাস রয়েছে, ইন্ডাস রয়েছে, আর একটা হচ্ছে ইন্ডাস থেকে সাতলেজ অবধি, ঠিক আছে? তাহলে ইন্ডাসটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সাতলেজটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মনে রেখে দাও, অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে ইন্ডাস নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, সাতলেজ নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। তোমাদের দুটো কিন্তু সোর্সও জানতে হবে, তারপর আমরা কাশ্মীর হিমালয়ে আসবো। দেখো ইন্ডাসটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, প্রথম কথা আগে আমরা এসো ইন্ডাস। ইন্ডাসটা আমাদের কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? আমরা তো এই জায়গাটা তো জানি নিশ্চয়ই, তিবেত, এই জায়গাটা জানি নিশ্চয়ই, তিবেত জায়গাটা জানি। তিবেতের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে মানস সরোবর, ঠিক আছে? তিবেতের মানস সরোবরের কাছে কোন হিমবাহটা রয়েছে? বোকারচো, বোকারচো গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী, ঠিক আছে? টোটাল হচ্ছে এটা কত রয়েছে, 2880 কিলোমিটার রয়েছে, ঠিক আছে? তাহলে সিন্ধু নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের মানস সরোবরের বোকারচো গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধুটা। আর এই সাতলেজটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সাতলেজটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? না, সাতলেজটাও তিব্বতের মানস সরোবরের কাছে উৎপত্তি লাভ করেছে, কিন্তু তিব্বতের মানস সরোবরের কাছে এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? রাকোস লেক থেকে উৎপত্তি লাভ করেছে।
তাহলে সাতলেজটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের মানস সরোবরের রাক্ষস লেক থেকে। এই সাতলেজটা কি না, সাতলেজটা হচ্ছে সিন্ধুর একটা উপনদী। এবং এই সাতলেজটা সম্বন্ধে যে কোশ্চেনটা, সাতলেজ সম্বন্ধে অনেকটা কোশ্চেন আসে যে এই সাতলেজ নদীর উপর কি হয়েছে, সাতলেজ নদীর উপর কি হয়েছে না আমাদের ভাকরা নাঙ্গাল ড্যামটা হয়েছে। কি হয়েছে? ভাকরা নাঙ্গাল ড্যামটা হয়েছে, তাই না? ভাকরা নাঙ্গাল ড্যামটা হয়েছে, যেটা কোন এটার মধ্যে দিয়ে পড়ে গেছে? পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে এই ভাকরা নাঙ্গাল ড্যামটা, তাই তো? সাতলেজ নদীর উপর, সাতলেজ নদীর উপর কোটা হয়েছে না ভাকরা নাঙ্গাল ড্যামটা হয়েছে, যেটা তোমার পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে হচ্ছে, ঠিক আছে? এখন এবারে আমরা একটুখানি কাম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? আমরা পয়েন্টে আসি, ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে এটা? যে কাশ্মীর হিমালয় বলেছে বা হচ্ছে পাঞ্জাব হিমালয় বলেছে, ঠিক আছে? বা হচ্ছে তোমার হিমাচল হিমালয় বলেছে। এই যে জিনিসটা, এইটা তাহলে কোথায় রয়েছে? দুটো নদী এখানে কভার করছে, একটা হচ্ছে ইন্ডাস আর একটা হচ্ছে তোমার কি রয়েছে? সতলেজ রয়েছে। এই দুটো নদী কভার করছে, ঠিক আছে? তার মানে দেখো ইন্ডাস আর সাতলেজ মানে তোমার এই সিন্ধুর কিছু উপনদী জম্মু অ্যান্ড কাশ্মীরের উপর দিয়ে গেছে। যেমন ধরো তোমার ঝিলাম নদীটা যদি বলা হয় তাহলে সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরের উপর দিয়ে গেছে। তাহলে এইটা তাহলে কোন কোন স্টেটকে কভার করছে? প্রথম হচ্ছে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর বলতে পারি। সাতলেজ মানে কি হচ্ছে? পাঞ্জাব আর হিমাচল প্রদেশ। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, তার সঙ্গে আমরা কি বলতে পারি? একটু জায়গায় যদি একটু আর তার পাশের রাজ্যগুলোর কথা চিন্তা করো, তাহলে হিমাচল প্রদেশটাও কভার করছে। হুম, তো এইটাকে আমরা কি বলতে পারি? পাঞ্জাব হিমালয়। তাহলে পাঞ্জাব হিমালয়টা কি রয়েছে? ইন্ডাস এবং সতলেজ রয়েছে, এবং এখানে কি রয়েছে? তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, প্লাস হচ্ছে তোমার হিমাচল প্রদেশ রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে হিমাচল প্রদেশ রয়েছে, ঠিক আছে? তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, মানে কি রয়েছে? সেখানে হচ্ছে তোমার লাদাখও রয়েছে, জানো নিশ্চয়ই, জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ এখন দুটো হচ্ছে কি বা তোমার ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি বলবো কি না পাঞ্জাব হিমালয় রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে পাঞ্জাব থেকে একটা জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা জিনিস একটুখানি বলে দিচ্ছি। পাঞ্জাবের একটা বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলছি। একটা হচ্ছে পাঞ্জাব কেশরী, তো লালা লাজপত রায় বলা হয়। পাঞ্জাব কেশরী হচ্ছে লালা লাজপত রায়, প্লাস আর একটা হচ্ছে কি পাঞ্জাবের মধ্যে আর একটা ছিল যে রঞ্জিত সিং ছিল। কি ছিল? রঞ্জিত সিং। এই রঞ্জিত সিং এর কি হয়েছিল না 1809 খ্রিস্টাব্দে ওনার একটা সন্ধি হয়েছিল, সেই সন্ধিটার নাম হচ্ছে অমৃতসরের সন্ধি, ঠিক আছে? অমৃতসরের ট্রিটি, বুঝতে পেরেছ? হয়েছে? আচ্ছা, এবারে এসো, তাহলে পাঞ্জাব হিমালয়টা বুঝতে পারা গেল সবার কাছে? পাঞ্জাব হিমালয়টা বুঝতে পারা গেল? পাঞ্জাব হিমালয়টা বুঝতে পারা গেল গাইস? পাঞ্জাব, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ স্যার, অভিষেক দাস বলছে ইয়েস, নবনীতা দুয়ারি বলছে ইয়েস, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো। সো নেক্সট আমরা পড়ি। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি হুমায়ুন হিমালয়। হুমায়ুন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে হুমায়ুন হিমালয়? হুমায়ুন হিমালয় এটা আছে। তা হুমায়ুন হিমালয়টা কি রয়েছে? দেখো ওখানে আমাদের লাস্ট কোন নদীটা হলো? কোন নদীটা হলো? সাতলেজ নদীটা হলো না? সাতলেজ নদীটা হলো। এবার সাতলেজ থেকে কোন নদী অব্দি বিস্তৃত রয়েছে হুমায়ুন হিমালয়টা? কালী নদীও, সাতলেজ থেকে কালী। এখন কথা হচ্ছে কি এই হুমায়ুন হিমালয়ের মধ্যে সব থেকে যে উচ্চতম টপ, বা এটাকে বলা হয় ইংলিশে একটা কথা বলছি এলিভেটেড টপ, মানে যেটা সব থেকে উচ্চতম টপ, সেই উচ্চতম টপটা কি রয়েছে? নন্দা দেবী। তোমাদের আগের ক্লাসেই যদি ফিজিওগ্রাফিক ডিভিশনের এখানে যারা যারা আছো, তারা যদি আমার আগের যে স্ট্যাটিক ক্লাসটা অ্যাটেন্ড করে থাকো, তাহলে নন্দা দেবী সম্বন্ধে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। কারণ আমি বলেছিলাম যে হিমাচল যে হিমালয়টা রয়েছে সেখানে তোমাদের কি কি যে পিকগুলো বলেছিলাম, কাঞ্চনজঙ্ঘা একটা বলেছিলাম, তারপরেই তার সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম নন্দা দেবী। নন্দা দেবীটার হাইটটা কত? 7816 মিটার, এবং এই নন্দা দেবীটা কোথায় রয়েছে? তোমার উত্তরাখণ্ডে রয়েছে। তাহলে এখানে হুমায়ুন হিমালয়ের মধ্যে তোমরা বুঝতে পারছো
তোমরা কোন দিকটা যাচ্ছ? মোটামুটি উত্তরাখণ্ডের দিকটা। তাহলে নন্দা দেবী হচ্ছে সব থেকে হচ্ছে হাইয়েস্ট পিক, এখানে এলিভেটেড টপ রয়েছে। আরো কিছু কিছু সিগনিফিক্যান্ট টপ রয়েছে, মানে কিরকম, আরো কিছু কিছু এই নন্দা দেবীর সাথে আরো কিছু কিছু উল্লেখযোগ্য রয়েছে। নন্দা দেবীতে এলিভেটেড টপ, ঠিক আছে, নন্দা দেবীটাতে এলিভেটেড টপ, কিন্তু এই নয় যে নন্দা দেবীটাই শুধুমাত্র নয়, নন্দা দেবীর সাথে আরো কিছু কিছু রয়েছে, ঠিক আছে। যেমন নন্দা দেবীর সাথে কি কি রয়েছে তোমরা কি জানবে, এর সাথে তোমার ত্রিশূল রয়েছে, হ্যাঁ, তারপরে কি রয়েছে, কেদারনাথ রয়েছে, ঠিক আছে, কেদারনাথ রয়েছে, তারপরে কি রয়েছে, কামেট রয়েছে, কামেট রয়েছে, তারপরে কি রয়েছে, বদ্রীনাথ রয়েছে। মানে এগুলো বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট আমি জিনিসগুলো কিন্তু বলতে চাইছি। কেদারনাথ, বদ্রীনাথ, ফট করে দিয়ে দেবে কেদারনাথ আর বদ্রীনাথটা কোন হিমালয়ের মধ্যে রয়েছে। তাহলে কোন হিমালয়ের মধ্যে রয়েছে, কুমায়ুন হিমালয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। ত্রিশূল, কেদারনাথ, বদ্রীনাথ রয়েছে। তারপরে কি রয়েছে, গঙ্গোত্রী রয়েছে, ঠিক আছে, গঙ্গোত্রী রয়েছে, ঠিক আছে, গঙ্গোত্রী রয়েছে, ঠিক আছে। তারপরে কি রয়েছে, বান্দারপুচ রয়েছে, বান্দারপুচ, বান্দারপুচ। এই বান্দারপুচটা আবার কি, বান্দারপুচটা কি, এখান থেকে এই বান্দারপুচ থেকে আমি একটা কোশ্চেন কভার করে দিচ্ছি, যে আমাদের একটা কথা হয়েছে বান্দারপুচ নামক একটা যে গ্লেশিয়ার রয়েছে, সেখান থেকেই কিন্তু যমুনা নদীর উৎপত্তি হয়েছিল। কোথায় থেকে উৎপত্তিটা হয়েছিল, যমুনা নদীর উৎপত্তিটা হচ্ছে বান্দারপুচ থেকে। আর গঙ্গোত্রীটা তো আর বলার কিছুই নেই, সবাই তোমরা জানো গঙ্গোত্রীটা হচ্ছে গঙ্গা থেকে, বা এই গঙ্গাটাকে আর একটা কথা কি বলা হয়, উত্তর কাশী বলা হয়, ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি আমি তোমাদেরকে বললাম, নন্দা দেবীটা সব থেকে হাইয়েস্ট পিক। এবার তার সঙ্গে তোমার কি কি আছে, ত্রিশূল রয়েছে, কেদারনাথ রয়েছে, কামেট রয়েছে, বদ্রীনাথ রয়েছে, গঙ্গোত্রী রয়েছে, এইগুলো রয়েছে। এর সঙ্গে তোমার কিছু কিছু স্টেশনও হয়ে গেছে, কিছু কিছু স্টেশনও হয়েছে, ঠিক আছে। কি কি স্টেশন হয়েছে, ঠিক আছে, সেগুলোকে আমাদের একটু জানা যাক, ঠিক আছে। যেমন তোমাদেরকে আমরা আগের দিনকে তোমাদেরকে বলেছিলাম যে একটা স্টেশন তোমাদেরকে বলেছিলাম, মুসৌরি বলে একটা স্টেশন বলেছিলাম না, মুসৌরি বলে। এই মুসৌরি স্টেশনটা কোথায় রয়েছে, না মুসৌরি স্টেশনটা রয়েছে তোমার হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, ঠিক আছে, উত্তরাখণ্ডে রয়েছে। তার সঙ্গে আরো কি কি রয়েছে, তোমার হচ্ছে নৈনিতাল রয়েছে, ঠিক আছে, নৈনিতাল রয়েছে। তার সঙ্গে তোমার কি রয়েছে, আলমোড়া রয়েছে, ঠিক আছে, এইগুলো। তাহলে এইগুলো কি হয়েছে তোমার স্টেশন, যেমন তোমার হচ্ছে নৈনিতাল রয়েছে, আচ্ছা, তারপর হচ্ছে রানীক্ষেত রয়েছে, এগুলো তোমার স্টেশন। তাহলে কি কি পর্বত ওখান থেকে হলো, পর্বতটার মধ্যে তোমার প্রথম কথা হচ্ছে নন্দা দেবী রয়েছে, তার সঙ্গে কেদারনাথ রয়েছে, তার সঙ্গে তোমার বদ্রীনাথ রয়েছে, তার সঙ্গে তোমার কামেট রয়েছে, তার সঙ্গে এইগুলো তোমার হচ্ছে তোমার পর্বত হলো। তার মধ্যে সব থেকে এলিভেটেড টপসটা কি, এলিভেটেড টপসটা হচ্ছে নন্দা দেবী। তার সঙ্গে তোমাদের কি কি রয়েছে, স্টেশন রয়েছে, যেমন তোমার মুসৌরি রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার নৈনিতাল রয়েছে, তারপরে তোমার আলমোড়া রয়েছে, হ্যাঁ, তারপর রানীক্ষেত রয়েছে, এগুলো রয়েছে। প্লাস এই কুমায়ুন হিমালয় থেকে আর কি জানার আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা কোশ্চেন। কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয় থেকে কিন্তু অনেক কিছুই জানার আছে। এরপরে আর কি কি জানার আছে, আমাদের পাস গুলো জানার আছে, এখানে অনেকগুলো পাস পড়ছে, বুঝতে পেরেছো, আমাদের অনেকগুলো পাস পড়ছে। কি কি পাস পড়ছে, ঠিক আছে, কি কি পাস পড়ছে, যেমন প্রথম কথা হচ্ছে থাংলা, আগের বারই বলেছিলাম, থাংলা বলেছিলাম যে একটা পাস তোমাদেরকে বলেছিলাম, থাংলা রয়েছে, ঠিক আছে। তারপরে একটা পাস তোমাদের বলেছিলাম মুলিংলা রয়েছে। এই থাংলা মুলিংলাটা কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, বলেছিলাম না। তারপরে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, লিপু লেখো রয়েছে, যেটা তোমার হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে, লিপু লেখো রয়েছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্যাপার, আর এগুলো মানা রয়েছে। বলো কুমায়ুন হিমালয়টা সম্বন্ধে বুঝতে পারা গেল, কুমায়ুন হিমালয়টা সম্বন্ধে বুঝতে পারা গেল। তোমার হচ্ছে মানা রয়েছে, লিপুলেখও রয়েছে, লিপুলেখও রয়েছে, মানে এটা হচ্ছে তোমার মানাটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডে রয়েছে, আর লিপুলেখটা হচ্ছে হিমাচল প্রদেশে রয়েছে, ঠিক আছে। আর থাংলার মুলিংলা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। মোটামুটি কুমায়ুন হিমালয়টা তোমাকে পড়তে গেলে মোটামুটি উত্তরাখণ্ডটাই পড়তে হবে। কারণ কথাটা হচ্ছে কি, হ্যাঁ, এবারে সবটা উত্তরাখণ্ডে নেই, কিছু কিছু বাইরে এটাও রয়েছে, যেমন নান্দা দেবীটা, নান্দা দেবীটা তুমি, নান্দা দেবীটা যদি লোকেশনটা এখান থেকে মনে রাখতে পারো, তাহলেই বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি কোথায় রয়েছে,
কারণ নন্দা দেবীটা হচ্ছে কিন্তু উত্তরাখণ্ডেই রয়েছে, যেটা হচ্ছে তোমার 7,816 মিটার রয়েছে। ঠিক আছে। এরপরে হচ্ছে, তাহলে এটা বুঝতে পারা গেল সবার। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো, নেক্সট হচ্ছে কি রয়েছে, সেন্ট্রাল হিমালয় বা হচ্ছে নেপাল হিমালয়। ঠিক আছে, সেন্ট্রাল হিমালয় বা হচ্ছে নেপাল হিমালয়। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে এই যে নেপাল থেকে একটা কোশ্চেন আসে, নেপাল থেকে আমাদের কি আসে, যে একটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেনটা দেয় যে সার্কটা, ঠিক আছে, সার্কের সদর দপ্তরটা কোথায়? ঠিক আছে, সার্ক মানে কি, সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এই কটা, এই যে সার্কের মধ্যে কতগুলো রয়েছে, কতগুলো মেম্বার কান্ট্রিজ রয়েছে, 8টা মেম্বার কান্ট্রিজ রয়েছে। এই 8টা মেম্বার কান্ট্রিজের মধ্যে কি কি রয়েছে, যতগুলো এশিয়ান কান্ট্রিজ রয়েছে সেগুলো রয়েছে। যেমন ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, মায়ানমার রয়েছে, বাংলা রয়েছে, এরকম করে টোটাল 8টা রয়েছে। যত এশিয়ান কান্ট্রিজ রয়েছে সেগুলো রয়েছে। ঠিক আছে। এই সার্কের সদর দপ্তরটা কোথায় রয়েছে না, সার্কের সদর দপ্তরটা হচ্ছে নেপালে রয়েছে, যেটা 1988-এ ফর্ম হয়েছিল। ঠিক আছে। আর আরেকটা কথা মনে রাখবে, সার্কের সদর দপ্তরটা কিন্তু নেপালে, আর একটা হচ্ছে সার্কের যে সেক্রেটারিয়েটটা, সেটা কিন্তু ঢাকা বাংলাদেশে রয়েছে। এটা কিন্তু অনেক সময় অনেকে ভুল করে। সার্কের যদি সদর দপ্তরটা বলা যেতে পারে, সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে রয়েছে, কিন্তু সার্কের যেটা হচ্ছে সেক্রেটারিয়েটটা রয়েছে, সেটা কিন্তু ঢাকা আমাদের বাংলাদেশে রয়েছে। ঠিক আছে। তো এই সার্কটার সঙ্গে হচ্ছে তাহলে তোমার সেন্ট্রাল বা নেপাল হিমালয়। এখন সেন্ট্রাল বা নেপাল হিমালয়ের মধ্যে কি আছে দেখো, সেন্ট্রাল বা নেপাল হিমালয়ের মধ্যে তাহলে কি কভার করছে, তাহলে তোমরা কি পড়লে, প্রথম কথা আমরা পড়লাম যে আমাদের কি বেশ বলে কাশ্মীর হিমালয়, যার মধ্যে কি রয়েছে, ইন্ডাস থেকে কোথায় রয়েছে, সাতলেজ অবধি রয়েছে, ইন্ডাস থেকে সাতলেজ রয়েছে। তারপরে কি রয়েছে আমাদের, সাতলেজ রয়েছে, সাতলেজ থেকে হচ্ছে কালী কি রয়েছে, সাতলেজ থেকে কালী হচ্ছে কুমায়ুন হিমালয় রয়েছে। আর এটা কি রয়েছে, প্রথমটা হচ্ছে কি কাশ্মীর হিমালয় রয়েছে, তারপর কুমায়ুন হিমালয় রয়েছে, তারপরে কি রয়েছে না কালী থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে তোমার তিস্তা, কালী থেকে হচ্ছে তিস্তা। এই হিমালয়টাকে কি বলা হয়ে থাকে, সেন্ট্রাল হিমালয় বা কি রয়েছে, নেপাল হিমালয়। ঠিক আছে, সেন্ট্রাল হিমালয় বা নেপাল হিমালয়। এই সেন্ট্রাল হিমালয় বা নেপাল হিমালয়ের মধ্যে মোটামুটি কি কি রয়েছে দেখো, এখানে তোমার সেন্ট্রাল হিমালয় বা নেপাল হিমালয়ের মধ্যে তোমার যেটা পড়ছে, সেগুলো হিমাদ্রির মধ্যে পড়ছে। হিমাদ্রির মনে বুঝতে পেরেছো, যেটাকে কি বলা হয়ে থাকে, আমি আগের ক্লাসে তোমাদেরকে কভার করেছিলাম যে হিমাদ্রির মধ্যে কি কি রয়েছে, মাউন্ট এভারেস্ট, যেটাকে বলা হয়ে থাকে নেপালে একটা করা কি বলা হয়, সাগরমাথা বলা হয়, চীনেও ওটার একটা নাম রয়েছে, মাউন্ট এভারেস্ট একটা নাম রয়েছে। তারপরে কি রয়েছে, কাঞ্চনজঙ্ঘা বলেছিলাম, ফার্স্ট কি রয়েছে, মাউন্ট এভারেস্ট রয়েছে, তারপর কি রয়েছে, কাঞ্চনজঙ্ঘা রয়েছে। ঠিক আছে। তারপরে হচ্ছে মাকালু রয়েছে, তারপরে কি রয়েছে, ধওলগিরি রয়েছে, এগুলো আছে না, এগুলো সব হচ্ছে আমাদের এই নেপাল হিমালয়ের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এবারে লাস্ট একটা পার্ট রয়েছে, এরপরেই কিছু আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো। ঠিক আছে। লাস্ট একটা পার্ট রয়েছে হিমালয়ের মধ্যে, সেই পার্টটার মধ্যে কি রয়েছে সেটা। আচ্ছা, এবারে দেখো এখানে আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে তোমার ধলেগিরি, অন্নপূর্ণা এগুলো রয়েছে, এখানে দুটো পাস রয়েছে। ঠিক আছে, এখানে দুটো পাস রয়েছে, হ্যাঁ, মানে সব থেকে ক্রিটিক্যাল পাস রয়েছে, ঠিক আছে। ক্রিটিক্যাল পাস হচ্ছে, এটা কি রয়েছে, ক্রিটিক্যাল পাস রয়েছে এই সেন্ট্রাল বা নেপাল হিমালয়ের মধ্যে। কি পাস রয়েছে তোমরা এটা নিশ্চয়ই জানো, একটা হচ্ছে কি জেলেপোলা, আর একটা হচ্ছে নাথুলা। ঠিক আছে, জেলেপোলা আর একটা হচ্ছে নাথুলা। এই জেলেপোলা নাথুলাটা কোথায় রয়েছে, আগের ক্লাসে আমি পড়িয়েছি, সেটা হচ্ছে সিকিমে রয়েছে। ঠিক আছে। এবং সিকিমটা কি হয়েছিল, 1974-এ একটা অঙ্গরাজ্য হিসাবে ছিল,
তারপর সিকিমটা কি হয়েছে 1975 হচ্ছে সিকিমটা হচ্ছে ফর্ম হয়েছিল। ঠিক আছে, তাহলে জেলেপলা নাথুলা এটা কোথায় রয়েছে, তোমার হচ্ছে সিকিমে রয়েছে। ঠিক আছে, লাস্ট যেটা আমরা পড়াবো সেটার পরে একটুখানি কোশ্চেন আনসার আমরা চলে আসবো, সেটা কি রয়েছে না আমাদের আসাম হিমালয়। ঠিক আছে, আসাম হিমালয় বা আমাদের আর একটা কথা বলা হয় ইস্টার্ন হিমালয়। ঠিক আছে, আসাম হিমালয় বা হচ্ছে ইস্টার্ন হিমালয়। ঠিক আছে, এইটা আমাদেরকে মনে রাখবে। আচ্ছা, যেমন একটা কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে দেখবে একটা শিডিউল আছে, যেমন অনেকগুলো শিডিউল আছে, যেমন ফার্স্ট একটা শিডিউল রয়েছে। ঠিক আছে, ফার্স্ট শিডিউলে কি হয়েছে ইউনিয়ন টেরিটরি রয়েছে। আমি শিডিউলগুলো সম্বন্ধে একটু পড়িয়েছিলাম, দরকার হলে আর একটা ক্লাস দিয়ে তোমাদের শিডিউলটাকে একটু কভার করে দেওয়ার চেষ্টা করব যদি কারোর অসুবিধা থাকে। তারপর সেকেন্ড শিডিউলে কি বলেছিলাম যে মন্ত্রী বা যারা সংসদ আছে তাদেরকে বেতন বলেছিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার তারপরে কি হচ্ছে তোমার 3 নম্বরে কি বলেছিলাম তাদের ভাতার কথা বলেছিলাম, অ্যালাউন্সের কথা বলেছিলাম। 4 নম্বর শিডিউলে কি বলেছিলাম রাজ্যসভার সিটের কথা বলেছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই যে 5 নম্বর শিডিউলটা রয়েছে। ঠিক আছে, 5 নম্বর শিডিউলটা রয়েছে, 5 নম্বর শিডিউলটা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস বলেছিলাম। তার সঙ্গে এই যে 6 নম্বর শিডিউলটা মনে রাখবে, 6 নম্বর যে শিডিউলটা রয়েছে 6 নম্বর শিডিউলটা কতগুলো স্টেটকে একটু বেশি পাওয়ার দেওয়া রয়েছে, নর্থ ইস্টার্ন স্টেটগুলো, যেমন আসাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে। ঠিক আছে, আসাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মিজোরাম রয়েছে, এই 3টে স্টেটকে একটু বেশি পাওয়ার দেওয়া হয়েছে, মানে এদেরকে বেশি। তো এইখানের মধ্যে কিন্তু আমাদের আসামটা রয়েছে। ঠিক আছে, এই আসামের এই আসামের মধ্যে একটা স্যাংচুয়ারি রয়েছে, খুব ইম্পর্টেন্ট। এই আসামের মধ্যে একটা স্যাংচুয়ারি প্রতি বছর আসে কোশ্চেনে, সেটা হচ্ছে কি মানস স্যাংচুয়ারি আসে। আর একটা হচ্ছে মনে রাখবে, এইটা হচ্ছে এখন রিসেন্ট একটা কোশ্চেনে এসেছিল, সেটা হচ্ছে কি গরম পানি স্যাংচুয়ারি। তাহলে গরম পানি স্যাংচুয়ারিটা কোথায় রয়েছে না গরম পানি স্যাংচুয়ারিটা হচ্ছে কিন্তু আসামে রয়েছে। আচ্ছা, এবার কাম টু দ্য পয়েন্ট। প্রথম কথা আমরা তাহলে এবারে আমরা কি আসবো যে লাস্টে আসাম হিমালয় কি আছে, আসাম হিমালয়। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আসাম হিমালয়। আসাম হিমালয়টা কি রয়েছে, আসাম হিমালয়টা হচ্ছে তো প্রথম কথা হচ্ছে কোথায় রয়েছে, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। তিস্তা আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের মধ্যে ব্রহ্মপুত্রটাকে কি বলা হয়ে থাকে, ডিহং বলা হয়। ঠিক আছে, ডিহংটা সম্বন্ধে এক্ষুনি পড়ালাম যে হিমালয়টা যখন তোমার অরুণাচল প্রদেশে গিয়ে প্রথম ঢুকছে তখন সেটা কি নামে ঢুকছে, ডিহং নামে ঢুকছে। ঠিক আছে, তাই সবাই বুঝতে পারছো তো জিনিসটা, সবার কাছে বুঝতে পারছো তো, ক্লিয়ার হচ্ছে তো? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। দেখো ক্লাসটার মধ্যে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, পুরো জিনিসটাকে পুরো কভার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা জায়গা থেকে আমাদের অনেকগুলো কোশ্চেন কভার হয়ে যায়। প্রচুর কোশ্চেন এখান থেকে আসে, তো সেইগুলো যেন আমাদের কভার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আসাম হিমালয়ের মধ্যে কি রয়েছে, যে তিস্তা রয়েছে আর একটা যে তাহলে ব্রহ্মপুত্রের মধ্যে কি রয়েছে, ব্রহ্মপুত্র হচ্ছে ডিহং রয়েছে। এই ডিহং এর কাছে কি হচ্ছে এরকম ভাবে, এটা নিচেটা হচ্ছে এরকম ভাবে স্লপ হয়েছে, তাই না? ডিহং যেটা রয়েছে, ডিহং নদীটা যেখানটা রয়েছে সেখানটা হচ্ছে আসামের এই জায়গাটা কি হচ্ছে মানে একটু সরি কি বেশ বলে মানে তোমার ব্রহ্মপুত্র নদীটা যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে ডিহং এর কাছে প্রবেশ করেছে, আর এই ডিহং এর কাছে কিন্তু আমাদের হিমালয় পর্বতমালাটা একটু পূর্ব দিকে হচ্ছে বেঁকে গেছে। তো এখন এই যে ব্যাপারটা হয়েছে, তাহলে এই আসাম হিমালয়টা কোথায় রয়েছে বাবু, আসাম হিমালয়টা দুটো জায়গায় রয়েছে, একটা হচ্ছে তোমার তিস্তা, একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। তিস্তা আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তার ব্রহ্মপুত্র নদীর মধ্যে মাঝখানে এটা হচ্ছে রয়েছে। ঠিক আছে, তো এখানের মধ্যে তোমার কি কি রয়েছে, এখানের মধ্যে তোমার কি কি রয়েছে, কি কি স্লপ রয়েছে। তোমার প্রথমেই যখন এখানে এলো ডিহং,
ডিহোয়ার মধ্যে তোমাদের এক্ষুনি একটা স্লপ পড়ালাম না, মিসমি। তাহলে মিসমি স্লপটা কোন হিমালয়ের মধ্যে রয়েছে? আসাম হিমালয়ের মধ্যে রয়েছে। তার সঙ্গে তোমাদের একটা কি পড়ালাম, ওইখানে পাশে আসে দেখবে মিরি, মিরি মিসমি, এগুলো তোমার কিসে রয়েছে? আসাম হিমালয়ের মধ্যে রয়েছে। তারপরে তোমাদের এক্ষুনি একটা পড়ালাম, সেটা হচ্ছে ডাফলা, ডাফলাটাও কোথায় রয়েছে? আসাম হিমালয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, মিসমি যখন আছে, তার মানে অরুণাচল প্রদেশের কথা যখন আসছে, তখন আমি তোমাদের এক্ষুনি পড়ালাম নামচা বারোয়া, পড়ালাম না? নামচা বারোয়া। তাহলে এই সবগুলো তোমার কোথায় রয়েছে? আসাম হিমালয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, হয়েছে। এখন কি কি আর কি কি রেঞ্জেস রয়েছে বাবু, কি কি রেঞ্জেস রয়েছে? প্রথম কথা, আমরা একটা জিনিস জানো, তোমাদের এক্ষুনি পড়ালাম যে কি পড়লাম, মিজো হিলস। ঠিক আছে, মিজো হিলসের মধ্যে সব থেকে হাইয়েস্ট রেঞ্জেসটা কি রয়েছে? ব্লু মাউন্টেন আছে না? পড়ালাম তো এক্ষুনি ব্লু মাউন্টেনটা। মিজো হিলসের মধ্যে, হ্যাঁ, মিজো হিলসের মধ্যে কি পড়ালাম এক্ষুনি? ব্লু মাউন্টেনটা পড়ালাম। তার সঙ্গে তোমার আর কি কি রয়েছে? যেমন হচ্ছে মণিপুরি, মণিপুরি রয়েছে। ঠিক আছে, মণিপুরি রয়েছে। তারপর হচ্ছে ত্রিপুরা রয়েছে, এটা। আচ্ছা, আর একটা কথা এক্ষুনি তোমাদেরকে আমি একটা জিনিস একটুখানি কারেকশন করে দিই। 6 নম্বর শিডিউলের মধ্যে 3টে স্টেটকে রাখা হয়েছে। ঠিক আছে, আসাম রয়েছে, তার সঙ্গে হচ্ছে ত্রিপুরা রয়েছে, নাগাল্যান্ড না, আসাম, ত্রিপুরা আর মেঘালয়, এই 3টে স্টেটকে রাখা হয়েছে। ঠিক আছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, আর মেঘালয়, মেঘালয় রয়েছে। আমি হয়তো নাগাল্যান্ডটা বলেছিলাম, নাগাল্যান্ড কিন্তু রাখা হয়নি। ঠিক আছে, তো তো কথাটা হচ্ছে কি রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরার। হুম, 4টে স্টেটে বলেছিলাম। হ্যাঁ, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম বলেছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম, 4টে স্টেটই হবে। ঠিক আছে, এই 4টে স্টেটে কি হচ্ছে, আমাদের 6 নম্বর শিডিউলে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এই কারণ এটা হচ্ছে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এই 6 নম্বর স্টেটে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবারে কি হচ্ছে, প্রথম কথা, কি কি এখানে ক্রিটিক্যাল পাস কি কি রয়েছে? ক্রিটিক্যাল পাস মধ্যে তোমার যেটা রয়েছে, একটা পাস রয়েছে, সেটা হচ্ছে ডিহং, ডিহং রয়েছে, ডিহং পাস রয়েছে। তারপরে হচ্ছে তোমার ডিফু পাস রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যেটা রয়েছে বোমডিলা রয়েছে, বোমডিলা রয়েছে, বোমডিলা রয়েছে। এগুলো তোমার কোথায় পাস রয়েছে? আমাদের এই আসাম হিমালয়ের মধ্যে। ঠিক আছে, তাহলে মোটামুটি জিনিসটা হলো। এবার আমাকে একটুখানি প্রশ্ন উত্তর যাকে জিজ্ঞেস করব সে কিন্তু বলবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের একটা কথা বলো, মৌসুমী দে বলো, কাশ্মীর হিমালয় বা পাঞ্জাব হিমালয়টা যেটা রয়েছে, সেটা কোন নদী থেকে কোন নদী পর্যন্ত বিস্তৃত রয়েছে? মৌসুমী দে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, গুড, ঠিক আছে। নমনীতা দুয়ারি, নমনীতা দুয়ারি, তুমি আমাকে বলো যে সাতলেজ নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? হ্যাঁ, তিব্বতের মানস সরোবরের, তিব্বতের মানস সরোবরের রাকোস লেক থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, মোহন জানা, তুমি আমাকে বলো সিন্ধু নদীটা যে উৎপত্তি লাভ করেছে, যে গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে, সেই গ্লেশিয়ারটার নাম কি? যে গ্লেশিয়ারটা রয়েছে সেই গ্লেশিয়ারটার নাম কি, বলো মোহন জানা। আচ্ছা, প্রীতম পাত্র, বলো তো, যে সিন্ধু নদীটা যে উৎপত্তি লাভ করেছে যে গ্লেশিয়ারটা থেকে, সেই গ্লেশিয়ারটার নাম কি? হ্যাঁ, ইয়াস, ভেরি গুড। তিব্বতের মানস সরোবরের বোকারচো গ্লেশিয়ার থেকে এটা উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, গুড। আচ্ছা, এইবারে আমাকে বলো, ঠিক আছে, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা, ইমতিয়াজ খান, তুমি আমাকে বলো কাশ্মীর হিমালয়টা কোন দুটো স্টেটকে মোটামুটি কভার করেছে? পাঞ্জাব একটা, হিমাচল প্রদেশ আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর।
জম্মু হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, সেটাই গুড। সেটাই তো, যে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল। আচ্ছা, এবারে আমাকে সুপ্রীতি আমাকে একটা কথা বলো, কুমায়ুন হিমালয়টা যেটা আছে সেটা কোন দুটো নদীকে কভার করেছে? হুম, গুড। সাতলেজ এবং কালি হচ্ছে কভার করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে কথা বলো, কেদারনাথ বদ্রীনাথ, নমনীতা তিওয়ারি বলবে, কেদারনাথ বদ্রীনাথটা এটা কোন হিমালয়ের মধ্যে রয়েছে? হুম, কুমায়ুন হিমালয়ের মধ্যে রয়েছে। আচ্ছা, এইবারে আমরা একটা কথা বলো, অমৃতসরের সন্ধি, অমৃতসরের সন্ধিটা কোন সালে হয়েছে? অমৃতসরের সন্ধিটা কোন সালে হয়েছে? এটা আমাকে বলবে, দাঁড়াও, এটা আমাকে বলবে, ইমতিয়াজ বলবে। ইমতিয়াজ বলো, অমৃতসরের সন্ধিটা কত সালে হয়েছিল? ঠিক আছে, 1809 সালে হয়েছিল অমৃতসরের সন্ধি হয়েছিল। এবং অমৃতসরের সন্ধিটা কাদের মধ্যে হয়েছিল? হুম, হুম, আর ইংরেজদের, ঠিক আছে, ইংরেজদের সাথে আর রঞ্জিত সিংয়ের, এটা হয়েছিল অমৃতসরের সন্ধিটা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে বলো, ঠিক আছে, অঙ্কিতা, অঙ্কিতা মশা, তুমি কি এখন জয়েন করলে? আচ্ছা, অঙ্কিতা তুমি আমাকে তাহলে বলো যে থাংলার মুলিংলা, থাংলার মুলিংলা, এই যে দুটো গিরিপথের কথা বলছি, এটা কোন রাজ্যে রয়েছে? আচ্ছা, অমিতচন্দ্র সরকার, অমিতচন্দ্র সরকার, তুমি আমাকে বলো, হ্যাঁ, থাংলার মুলিংলাটা কোন রাজ্যের মধ্যে রয়েছে? না, এটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, থাংলার মুলিংলাটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। আচ্ছা, এবারে অরুণাচল প্রদেশ দিয়ে যখন একটা আছে, সেখান থেকে আমি একটা একটা জিনিস বলেছি, ডিহং নদীটা, ব্রহ্মপুত্র নদীটা যে ডিহং নদীটাতে প্রবেশ করেছে, সেটা কোন রাজ্যে প্রবেশ করেছে প্রথম? অঙ্কিতা মশাইটা বলো, ব্রহ্মপুত্র নদীটা যখন ডিহং নামে প্রবেশ করেছে, সেটা কোন কোন রাজ্যে প্রবেশ করেছে? অঙ্কিতা, ব্রহ্মপুত্র নদীটা আমাদের যখন ভারতে প্রবেশ করেছে, তখন কোন রাজ্যে এবং কি নামে প্রবেশ করেছে? প্রথম কোন রাজ্যে প্রবেশ করেছে এবং কি নামে প্রবেশ করেছে? হুম, অরুণাচল প্রদেশের ডিহং নামে, অরুণাচল প্রদেশের ডিহং নামে। ঠিক আছে, যাকে জিজ্ঞেস করবো তাকে সেই আমাকে বলবে, ঠিক আছে, অন্যজন আনসার করবে না। সে যদি যখন পারবে না, তখন আমি যখন কোশ্চেনটা ডেলিভার করব, তখন তারপরে সে আনসারটা দেবে। যাকে জিজ্ঞেস করা হবে সেই আনসারটা দেবে। ওকে, এবারে দেখো, ঠিক আছে, এবারে আমরা কিছু কিছু রেঞ্জেস আমরা পড়ছি। ঠিক আছে, রেঞ্জেস পড়ছি। ঠিক আছে, তার সঙ্গে স্টেটস পড়ছি। যার সাউন্ডটা আনমিউট করা আছে মিউট করো, যার সাউন্ডটা আনমিউট করা আছে মিউট করো। তার সঙ্গে আমরা হাইয়েস্ট পিক পড়ছি, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর বার পরীক্ষায় আসে। রেঞ্জেস পড়ছি, স্টেটস পড়ছি, আর হাইয়েস্ট পিক পড়ছি। প্রথম একটা রেঞ্জেস পড়ছি, সেই রেঞ্জেসটার নাম হচ্ছে কারাকোরাম। কি রেঞ্জেস পড়লাম? কারাকোরাম। কারাকোরামটার মধ্যে কোন কোন স্টেট রয়েছে? প্রথম কথা হচ্ছে পিওকে। পিওকে মানে বুঝতে পারছো, পাক অকুপাইড কাশ্মীর। তার সঙ্গে আর একটা কি রয়েছে? লাদাখ। হুম, তাহলে কারাকোরামটা কোথায় কোথায় পড়ছে? একটা হচ্ছে পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর, আর একটা কোথায় পড়ছে? লাদাখ। এই পিওকে আর লাদাখ, এখানের মধ্যে কি রয়েছে? কোন হাইস্ট পিকটা রয়েছে? ঠিক আছে, কারাকোরামের মধ্যে প্রথম হাইস্ট পিকটা রয়েছে, আগের এই ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে গডউইন অস্টিন। ঠিক আছে,
কি রয়েছে? গডউইন অস্টিন, বা আমরা আর একটা কথা বলতে পারি K2। কত মিটার এটা? ৮৬১১ মিটার। ঠিক আছে, তাহলে কারাকোরাম রেঞ্জেসটা রয়েছে সেটা কোন স্টেট পড়ছে? পাক অকুপাইড কাশ্মীর আর লাদাখ, তার মধ্যে হচ্ছে গডউইন অস্টিন বা K2, যেটা ৮৬১১ মিটার। বুঝতে পারা গেল? নেক্সট রয়েছে, নেক্সট হচ্ছে লাদাখ। লাদাখটা কোথায় রয়েছে? এটা পাক অকুপাইড কাশ্মীর, লাদাখ। লাদাখটা কোথায় রয়েছে তাহলে? খুব একটা জিনিস জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, এবং কার্গিলটা কোথায় রয়েছে? এই লাদাখের কাছেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে লাদাখটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। এখানে কিন্তু লাদাখটাই কিন্তু একটা রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, কারাকোরাম লাদাখ এটা কোন হিমালয়ের মধ্যে আছে বলো তো? আগের দিনকে পড়িয়েছিলাম। কোন হিমালয়ের মধ্যে এই কারাকোরাম আর লাদাখটা আছে বলো তো? কোন হিমালয়ের মধ্যে কারাকোরাম আর লাদাখটা আছে? যে কেউ একজন বলো, কোন হিমালয়ের মধ্যে? গুড। কারাকোরাম, জাস্কার, লাদাখ, কৈলাস, এই চারটেই হয়েছে কিন্তু ট্রান্স হিমালয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে ট্রান্স হিমালয়ের মধ্যে কিন্তু এটা রয়েছে। কি রয়েছে? কারাকোরাম, জাস্কার, লাদাখ আর কৈলাস। ঠিক আছে, লাদাখ আছে। এরপরে কি রয়েছে? এরপরে যেটা রয়েছে, তাহলে কারাকোরাম আর লাদাখটা সবার কাছে বুঝতে পারা গেল, অসুবিধা নেই। নেক্সট রেঞ্জেসটার বলছি, রেঞ্জেসটা হচ্ছে এরপরে তাহলে কারাকোরাম, লাদাখ, এরপরে হচ্ছে আমাদের জাস্কার। এবার কি রেঞ্জ রয়েছে? জাস্কার। লাদাখের হাইস্ট পিকে এরকম কিছু নেই। লাদাখের হাইস্ট পিকটা হচ্ছে কি? লাদাখি। এটা হচ্ছে একটা লাদাখ, লাদাখের কোনো একটা নেই। ঠিক আছে, যেমন প্রত্যেকটার একটা রয়েছে লাদাখ, লাদাখটা তো লাদাখের কোনো হাইস্ট পিক, লাদাখ কি লাদাখ রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি? জাস্কার বা জান্সকার, যাই হোক একটা, এটার স্পেলিংটা হবে জান্সকার। জান্সকারটা কোথায় রয়েছে তোমার? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। এটাও তোমার, তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরে তাহলে কি হয়ে গেল? লাদাখটা রয়েছে, প্লাস হচ্ছে তোমার জাস্কার রয়েছে বা জান্সকার রয়েছে। জান্সকারের কিন্তু হাইস্ট পিক আছে। কি পিক আছে বাবু? কামেট। কি পিক আছে? কামেট। কত মিটার? ৭৭৫৬ মিটার। এরপরে আছে পীর পঞ্জাল, খুব ইম্পর্টেন্ট একটা, খুব ইম্পর্টেন্ট একটা রেঞ্জেস। পীর পঞ্জাল অনেকবার পরীক্ষা আছে। পীর পঞ্জালটা কিন্তু বাবু শুধু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু নেই, তার সঙ্গে কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। হ্যাঁ, তাহলে এই পীর পঞ্জালের মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ নিয়ে কোন হিমালয় বললাম বলো? জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশটা নিয়ে কোন হিমালয় বললাম বলো? জম্মু অ্যান্ড কাশ্মীর আর হিমাচল প্রদেশটাকে নিয়ে কোন হিমালয় বললাম? ঠিক, কাশ্মীর হিমালয়। ঠিক আছে, ওকে ওকে। এবারে দেখো তাহলে পীর পাঞ্জালটা কি হচ্ছে? পীর পাঞ্জাল তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে হিমাচল প্রদেশ রয়েছে। এইখানে একটা পিক রয়েছে, সেটা হচ্ছে ইন্দ্রসন। পিকটা কি রয়েছে? ইন্দ্রসন। ইন্দ্রসনটার কত রয়েছে? ৬২২১ মিটার। ঠিক আছে, তাহলে পীর পাঞ্জালটা কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, ইন্দ্রসন রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে একটা পিক রয়েছে, সেই পিকটা রয়েছে কি? ধৌলাধর। কোথায় রয়েছে? ধৌলাধর। ধৌলাধর। ধৌলাধরটা অ্যাকচুয়ালি কি রয়েছে? স্টেটস যেটা শুরু যদি হয় সেটা কি হচ্ছে? জম্মু অ্যান্ড কাশ্মীর, কিন্তু হিমাচল প্রদেশের দিকেও কিছুটা গেছে। এর কিন্তু কোনো হাইস্ট পিক নেই। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? গাড়োয়াল হিমালয়। ঠিক আছে, গাড়োয়াল। গাড়োয়াল এটা কি হচ্ছে? উত্তরাখণ্ড। যখনই উত্তরাখণ্ডের কথা মাথায় এলো তখন বলো তো
এই গাড়োয়াল আর উত্তরাখণ্ডের মধ্যে যখন কথাটা মাথায় এলো, তখন কোন পিকটার কথা, কোন পর্বতটার কথা মাথায় আসছে? গাড়োয়াল উত্তরাখণ্ডের কথা যখন মাথায় এলো, কোন পর্বতটার কথা মাথায় আসছে? কোন পর্বতটার কথা মাথায় আসছে বলো? গাড়োয়াল উত্তরাখণ্ডের কথা যখন মাথায় এলো, কোন পর্বতটার কথা মাথায় আসছে বলো? ইয়েস, নন্দা দেবী, ৭,৮১৬ মিটার। এবং সেই নন্দা দেবীটা যেটা রয়েছে, নন্দা দেবীটা কোন হিমালয়ের মধ্যে রয়েছে? কোন হিমালয়ের মধ্যে রয়েছে? গুড। তাহলে নন্দা দেবীটা ৭,৮১৬ মিটার, সেটা কোন হিমালয়ের মধ্যে রয়েছে? কুমায়ুন হিমালয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি রয়েছে? কুমায়ুন হিমালয়। তাহলে এটা কি হলো? গাড়োয়ালটা কি হয়ে গেল? গাড়োয়ালটা হচ্ছে তোমার হচ্ছে উত্তরাখণ্ড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কিস্তওয়ার। কি রয়েছে? কিস্তওয়ার। কিস্তওয়ার, কিস্তওয়ারটা কোথায় রয়েছে? না, কিস্তওয়ারটাও তোমার কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। কিস্তওয়ারটাও কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। ঠিক আছে, তাহলে কিস্তওয়ারটাও কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, এবারে কিছু আমরা পাহাড় আসি। ঠিক আছে, কিছু আমরা পাহাড়ে আসি। যেমন আমরা এক্ষুনি পড়লাম যে কি আছে? গারো রয়েছে, তারপরে কি রয়েছে? খাসি রয়েছে, তারপরে কি রয়েছে? জয়ন্তিয়া রয়েছে। ঠিক আছে, এই গারো, গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটে কোথায় রয়েছে? এই তিনটে রয়েছে মেঘালয়তে রয়েছে। কোথায় রয়েছে? মেঘালয়তে রয়েছে। ঠিক আছে, তার মধ্যে খাসি, খাসি, খাসিটা কোথায় রয়েছে? শিলংয়ে রয়েছে। কোথায় আছে? শিলংয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে খাসিটা কি, তো কোথায় রয়েছে? শিলংয়ে রয়েছে। এরপরে এক্ষুনি তোমাদের একটা পড়লাম না, মিকির, কথাটা পড়ালাম না, মিকির। ঠিক আছে, মিকিরটা কোথায় রয়েছে? না, মিকিরটাও হচ্ছে তোমার কোথায় রয়েছে? মিকিরটাও হচ্ছে তোমার আসামে রয়েছে। ঠিক আছে, মিকিরটাও হচ্ছে তোমার আসামে রয়েছে। আচ্ছা, তারপরে কি রয়েছে? রেংমা, আর একটা পড়াই, রেংমা। ঠিক আছে, কি আছে? রেংমা, রেংমা, রেংমাটাও কোথায় রয়েছে? না, রেংমাটাও হচ্ছে তোমার কোথায় রয়েছে? আসামে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে পাটকই। কি আছে? পাটকই, পাটকইটা কোথায় রয়েছে? না, পাটকইটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, পাটকইটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপর হচ্ছে নাগা, নাগাটা কোথায় রয়েছে? নাগাটা হচ্ছে নাগাল্যান্ডে। ঠিক আছে, আচ্ছা, লুসি, নাগাল্যান্ডটা, তাহলে পাটকইটা কোথায় বললাম? অরুণাচল প্রদেশে রয়েছে। নাগাটা কোথায় বললাম? নাগাল্যান্ডে রয়েছে। তারপরে কি রয়েছে? যেটা রয়েছে শোনো, এই যে যেটা তোমাদের বলেছিলাম, বেরেল রেঞ্জ। ঠিক আছে, বেরেল রেঞ্জ। ঠিক আছে, বেরেল রেঞ্জ, কি আছে? বেরেল রেঞ্জ। হ্যাঁ, বেরেল রেঞ্জটা কোথায় রয়েছে? দুটো জায়গায়, একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, তাহলে দুটো জায়গায় কি রয়েছে? বেরেল রেঞ্জটা রয়েছে, একটা আসাম রয়েছে আর একটা হচ্ছে নাগাল্যান্ড রয়েছে। আর একটা হচ্ছে তোমার লুসি হিলস। কি আছে? লুসি হিলস। ঠিক আছে, এই লুসি হিলসটা কোথায় রয়েছে? না, লুসি হিলসটা হচ্ছে তোমার মিজোরামে রয়েছে। ঠিক আছে, তাহলে বেরেল রেঞ্জটা কোথায় রয়েছে? বেরেল রেঞ্জটা হচ্ছে আসাম আর নাগাল্যান্ডে রয়েছে। আর লুসি হিলসটা কোথায় রয়েছে? না, লুসি হিলসটা হচ্ছে তোমার হচ্ছে মিজোরামে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি জিনিসগুলো তাহলে দেখেছো। এবার আমাকে একটা কথা বলো, কারাকোরাম, বলো কারাকোরামটা, কারাকোরামটা কোন স্টেটে রয়েছে? কারাকোরামটা কোন স্টেটে রয়েছে? বলো কারাকোরাম। হ্যাঁ,
পিওকে আর লাদাখ। ঠিক আছে, কারাকোরামটা তাহলে কোথায় রয়েছে? পিওকে আর লাদাখ রয়েছে। কারাকোরামের হচ্ছে হাইয়েস্ট পিক কি রয়েছে? কারাকোরামের হাইয়েস্ট পিক গড়ই গড়ই না, তাহলে কারাকোরাম যেটা রয়েছে সেটা পিওকে বা লাদাখে রয়েছে এবং সেটা হচ্ছে আচ্ছা। এবারে এটাও মনে রাখবে যে আমাদের সব থেকে যার সাথে বর্ডার কম শেয়ার করা আছে আফগানিস্তানের সাথে, সম্ভবত 112 না কত কিলোমিটার আছে, ওইটা কিন্তু আমাদের এই পাক অকুপাইড কাশ্মীরেই রয়েছে। ঠিক আছে, আমাদের আফগানিস্তানের সাথে যেটুকু বর্ডার শেয়ার করা আছে, আফগানিস্তানের সাথে যেটুকু বর্ডার শেয়ার করা আছে, সেই আফগানিস্তানের যে বর্ডারটা সেটা কিন্তু আমাদের এই পাক অকুপাইড কাশ্মীরের মধ্যেই রয়েছে। ঠিক আছে, হয়েছে? তাহলে পাক অকুপাইড কাশ্মীরই কিন্তু এখানে আমাদের এটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এবার আমাকে বলো যে জাস্কার আর একটা হচ্ছে লাদাখ, জাস্কার আর একটা হচ্ছে লাদাখ, এটা কোন স্টেটে আছে? জাস্কার আর একটা হচ্ছে লাদাখ, এটা জম্মু অ্যান্ড কাশ্মীর। গুড। জাস্কার আর একটা হচ্ছে লাদাখ, এটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। আচ্ছা, জাস্কার পর্বতের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গটা কি? জাস্কার, হ্যাঁ, জাস্কার পর্বতের সর্বোচ্চ, হ্যাঁ গুড, জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে কামেট। কামেটের হাইটটা কত? কামেটের হাইট কত? ঠিক ৭৭৫৬ মিটার। কামেটের হাইটটা হচ্ছে ৭৭৫৬ মিটার। আচ্ছা, পীর পঞ্জাল, পীর পঞ্জাল যে দুটো স্টেটকে কভার করেছে সেই দুটোর নাম কি বলো? ঠিক, জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা হচ্ছে হিমাচল প্রদেশ। এর মধ্যে হচ্ছে পীর পঞ্জাল রয়েছে। পীর পঞ্জালটা কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর আর হিমাচল প্রদেশ। এই যে এটা রয়েছে, যেটা রয়েছে পীর পঞ্জাল রয়েছে, পীর পঞ্জালের মধ্যে হাই স্পিডটা কি রয়েছে? ঠিক আছে, ইন্দ্রসেন হচ্ছে হাই স্পিড রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি বলো, ধৌলাধরটা বলো, ধৌলাধরটা কোথায় রয়েছে? হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার গাড়োয়াল, গাড়োয়াল হিমালয়টা কোথায় রয়েছে? গাড়োয়াল হিমালয়টা, ঠিক আছে, তাহলে গাড়োয়াল হিমালয়টা কোথায় রয়েছে? গাড়োয়াল হিমালয়টা তোমার হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। ঠিক আছে, এই উত্তরাখণ্ডে যে হিমালয়টা রয়েছে গাড়োয়াল হিমালয়, এখানে কোন পর্বত রয়েছে? কোন পর্বত রয়েছে? নন্দা দেবী রয়েছে। আচ্ছা, এই যে গাড়োয়াল হিমালয়টা যেটা উত্তরাখণ্ডে রয়েছে, এইটা এইটাকে আর একটা কথা, গাড়োয়াল হিমালয়টা যেটা উত্তরাখণ্ডে রয়েছে, আচ্ছা এটাকে আর কি হিমালয় বলা হয়? গাড়োয়াল হিমালয়টাকে একটা কি হিমালয় বলা হয়? গাড়োয়াল হিমালয়টাকে একটা কি হিমালয় বলা হয় বলো? কুমাইল হিমালয়। আচ্ছা, তারপরে আমাকে কথা একটা বলো হচ্ছে যে গারো রয়েছে, তারপর খাসি রয়েছে, তারপর হচ্ছে জয়ন্তিয়া রয়েছে। গারো, খাসি, জয়ন্তিয়া, এটা কি রয়েছে? গারো, খাসি, জয়ন্তিয়া, এটা হচ্ছে কিসের রয়েছে? কোন রাজ্যে রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া? মেঘালয়। তাহলে হ্যাঁ গুড, গারো, খাসি, জয়ন্তিয়াটা হচ্ছে কি রয়েছে? মেঘালয় রয়েছে। আর মিকির রয়েছে আর রাংমা, মিকির রয়েছে আর রাংমা, এটা কোথায় রয়েছে? ঠিক আছে, মিকির আর রাংমা হচ্ছে আসামে রয়েছে। আচ্ছা, পাটকই, পাটকইটা কোথায় রয়েছে? পাটকই, পাটকই, ঠিক আছে, পাটকইটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পাটকইটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে। আচ্ছা, অরুণাচল প্রদেশের একটা সিংহ বললাম, সেটার নামটা কি রয়েছে? অরুণাচল প্রদেশের সিংহটা বললাম, অরুণাচল প্রদেশের একটা সিংহ বললাম, ওটার নাম কি বলো? হ্যাঁ গুড, অমিত চন্দ্র সরকার বলছে নামচা বারোয়া। ঠিক আছে, নামচা বারোয়া। আচ্ছা, নামদফা ন্যাশনাল পার্ক, নামদফা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? নামদফা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? গুড, নামদফা ন্যাশনাল পার্কটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আচ্ছা লুসি হিলসটা, লুসি হিলসটা কোথায় রয়েছে? লুসি হিলসটা, ঠিক আছে, লুসি হিলসটা রয়েছে তোমার হচ্ছে মিজোরাম রয়েছে। ঠিক আছে, আর ব্যারেল রেঞ্জ, ব্যারেল রেঞ্জটা কোথায় রয়েছে? আসাম, আসাম হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, তো এইভাবে দেখো যদি আমরা পড়া করি তাহলে আমাদের যেটুকু আমরা এখানে পড়বো সেইটুকুই আমাদের এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি হিমালয়টা মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে আমরা যেটাকে পড়বো পরবর্তী ক্লাসে সেটা হচ্ছে কি, আমরা আরো কিছু কিছু পর্বত পড়বো। যেমন আরাবল্লী হিলসের মধ্যে কি কি আছে, বিন্ধ্য রেঞ্জের মধ্যে কি আছে, সাতপুরা হিলসের মধ্যে কি আছে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট রয়েছে
যে আমাদের ওয়েস্টার্ন ঘাটস রয়েছে আর ইস্টার্ন ঘাটস রয়েছে। তাহলে ওয়েস্টার্ন ঘাটস আর ইস্টার্ন ঘাটসের মধ্যে কি কি আছে, ঠিক আছে, তারপরে এ কি কি আছে, সাউদার্ন সেকশনের মধ্যে কি আছে, এই সবগুলোকে আমরা কিন্তু আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে। সো ক্লাস কেমন লাগলো সবার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ওকে।